মন চেয়েছিল ভূমিকা অনেক লম্বা করে একটু সময় নিয়ে বাজান কথাগুলি বুঝায় দেব, কিন্তু না বাজান, সময়ের স্বল্পতার কারণে আমি ওদিকে ছোটাছুটি করলাম না। কেউ যদি চলে যায় আমার বন্ধুগণ চলে যেতে দিবেন, সামন পাশ দিয়ে আমার বন্ধুগণ কাউকে ঢুকতে দিয়া আলোচনা শোনার মন মানসিকতায় আঘাত আনবেন না। মনোযোগী হওয়া থেকে আমার বন্ধুগণ সফল হওয়া থেকে ব্যর্থ হবেন না। বাবাজি, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবীজি, আমি রব যে কোরআন আপনার উপর নাযিল করলাম, এই কোরআন খানা আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য ওয়ালি কওমিকা আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি রব মহা সম্মানের বস্তু বানায় দিলাম। যখন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বাদান একটু এদিক সেদিক নজর দিবেন না। আল্লাহ কোন কোরআনকে আমার আপনার জন্য মহা সম্মানের বস্তু বানাইলেন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি এটা এমন একটা কোরআন, এই কোরআনের দিকে কোনো মানুষ যদি আগায় আসে, এই কোরআনের ফরমালিটি কোনো মানুষ যদি তার জীবনের বাস্তবায়ন করতে যাইয়া কোয়ালিটি গ্রহণ করতে চায়, এই কোরআন কারীমটা হলো সম্পূর্ণ কোয়ালিটি সম্পন্ন কিতাব। বাবাজি, রব্বিকা বাদাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি এই কোরআন কারীমের দিকে কোনো মানুষ যদি আগায় আসে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের দুটো জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের জান্নাত থেকে ধন্য করে দেব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, কোন কোরআন কারীমকে আমার আল্লাহ রাব্বুল আমিন মহা সম্মানের বস্তু বানাইলেন, একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাইব। বাবাজি, আমি আপনি কাপড় পরেছি, এই কাপড় দামি অথবা কম দামি, কারো কাপড় দামি, কারো কাপড় কম দামি, কারো কাপড় বেশি দামি। এই কাপড় যদি গা থেকে খোলার পরে নির্ধারিত জায়গায় রাখার জন্য দেওয়া হয়, আর হাত থেকে যদি আমার বন্ধুগণ এই কাপড় পরে যায়, এই কাপড় কখনো জমিন থেকে তুলিয়া আমার ভাইরা চুমু খাবো না, বুকে লাগাবো না, আফসোস করবো না। কিন্তু বাজানো কোন মানুষ যদি ইমান, ন্যূনতম ইমান অন্তরে নিয়ে কালেমা মুসলমান হইয়া মুসলমানের পরিচয় দিয়া কোরআন কারীমের সাথে কোন কাপড় যদি লাগানো থাকে, ওই কাপড় আমার বন্ধুগণ কোরআন থেকে খুলিয়া ধুইতে যাইয়া নিতে যাইয়া যদি বাজান হাত থেকে পড়ে যায়, দেখবেন মুসলমান ওই কাপড়ে সুমনা দিয়ে পড়ে না। কথা বলেন ঠিক না বেঠি? ভোগডাবুরি সরকার পাড়া দারুল হাফিজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে পাশাপাশি অত্র জামি মসজিদের উন্নয়ন করতে ঐতিহাসিক দিনের বেলায় 22তম তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ মোজাম্মেল হক সাহেব, পৃষ্ঠপোষকতা যিনি রয়েছেন
জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু সাইদ সাহেব সহ উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আজকের মাহফিলে যারা আলোচনা করলেন, বিশেষ করে আমার পূর্বে জোহরের পর থেকে নিয়ে বা আগ থেকে নিয়ে যে তরুণ আলেমরা কথা বলেছেন, যদিও আমি বিশ্রামে ছিলাম, যেহেনটা এদিকে ছিল, মাশাআল্লাহ চমৎকার আলোচনা। আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ, যুবক বৃদ্ধ আবাল বনিতা, বাংলার সকল মুমিন মুসলমানদের হৃদয় স্পন্দন হয়ে গেছেন যারা, হবেন যারা, সে সমস্ত তরুণ আলেমেরা এখানে আলোচনা করেছেন। হাফেজ মাওলানা আবুল কাশেম নোমানী, হযরত মাওলানা হাফেজ আবু বকর সিদ্দিক এবং আমার আগে তেজস্বী আলোচনা। স্বাস্থ্য যেমন মোটা, গলার শক্তিও তেমন, খায়ও তেমন আল্লাহর বান্দা। আমার বন্ধুগণ, আমার খুব অত্যন্ত মহব্বতের লালমনিরহাট জেলা থেকে আগত, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিপ্লবী ইসলামী গজলের মাশাআল্লাহ সুমধুর কণ্ঠস্বরের আলোচক, ইসলামী চিন্তাবিদ, তরুণ তেজস্বী আলোচক হযরত মাওলানা নুরুল্লাহ আলবাসী সাহেব সহ উপস্থিত আছেন আমার সেরে তাজ, মাথার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম। আল্লাহ সকল উলামায়ে কেরামদের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করে। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। সেই সাথে বিভিন্ন জায়গা থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশী মা বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক বন্ধু ছাত্র সমাজেরা, পাশাপাশি বাবার বয়সী মুরব্বীরা এবং এখানে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন জায়গায় টহলে আছেন। যেহেতু বাংলাদেশের সীমান্ত একটি এলাকা এই চিলাহাটি, সীমান্ত বর্ডার গার্ড ফাঁড়িতে অথবা উক্ত স্থানে দায়িত্বরত আমার মহব্বতের শ্রদ্ধার বিজিবির সম্মানিত সদস্যগণ, প্রশাসনিক অন্যান্য কর্মকর্তাগণ, আশিকিন, জাকিরিন, মুহাব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা, ভাইরা, আসুন আল্লাহ দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে দিনের বেলায় বেহেশতের বাগানের নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করছেন। সে মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বলো না ভাইজান, আবার বলেন আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, অনেকদিন পর আমার দেখা, আপনাদেরকে আমি পাইলাম, আপনারাও আমাকে দেখতেছেন, জানতে চাচ্ছি বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকত আলহামদুলিল্লাহ ভালো আছি। আজান হবে, ছোটাছুটি করবেন না, এখানেও যথা নিয়মে আজান হবে, বড় জামাতে নামাজ হবে, নাকি বলেন? ইনশাআল্লাহ। ভূমিকায় সময় নষ্ট না করে আসেন সরাসরি আলোচনায় যাই। আপনারা আমার প্রিয় মানুষ, আমিও আপনাদের প্রিয় মানুষ। অনেক বছর এদিকে আসতে পারি নাই, বিভিন্ন ধরনের
মানে আদর যত্ন ছিল। আদর যত্নের কারণে আমরা আসতে পারি নাই বাবা, গরিব মানুষ। জি জি, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। আচ্ছা, শিলাহাটির বাপ ভাইরা সরকার ভাড়া, সরকার তো কায় এখন আল্লাহ জানে। এই সরকার ভাড়া আপনারা আসছেন, আবার অনেকে মনে করবেন যে হুজুর পেট ভরি খাই নিছেন, কথাও বলতে পারতেছেন না, গলা ফাঁস ফাঁস করতেছে। দোয়া করেন আল্লাহর রহমত, আদার গুঁড়া ছাড়া কিচ্ছু খাই নাই, ভাঙি নিলাম আর কি কথা। আমার বন্ধুগণ জবাব দিবেন, মানুষ পোশাক পরিধান করিবে ইহাই সত্য, বলেন, আবার বলেন। গরু বকরি ভেড়া ছাগল কুত্তা বিলাই, রংপুরিয়া ভাষায় কয় ন্যাঙ্গর থাকিবে ইহাই বাস্তব। দেখেন তো কাই কথা কয় না, জিল্লা কথা কবার নন, বুঝেন যে এলার ভিতরে হিসাব গন্ডগোল। আবার কথা বলেন, আল্লাহ রাস্তার যুবক ভাইরা মোবাইলটা সাবধান, মোবাইলটা নিচে নামা। আমাকে আর কি ছবি তোলেন, ছবি তুলতে তুলতে আমাকে সুখী ফালি দিলেন। হ্যাঁ আমার বন্ধুগণ, মানুষ পোশাক পরিধান করবে ইহাই বাস্তব, আর গরু বকরি ভেড়া ছাগল কুত্তা বিলাই উলঙ্গ থাকিবে ইহাই বাস্তব। এখন কাহ যদি দেওয়ানি করি, দেওয়ানি বোঝেন তো নাকি বোঝেন না? কাহ যদি দেওয়ানি করি, গরুক লুঙ্গি প্যান্ট পায়জামা পরায়, বলেন তো বাবা, এটা কি ভালো হবে? কথা কয় না। আমি এটাতে কি বুঝাইতে চাই একটু খেয়াল করেন। ওই দোকানদার ভাইরা আল্লাহর রাস্তে মাহফিলে ঢুকবেন না দাদা, আমার সময় কম। এই কমিটির লোকেরা কই একটু দেখেন তো ভাই, এলে ঝামেলা বাদ দেন। বক্তব্য দিনের বেলার সময় অনেকদিন পর আইসি, একটু কথা বলতে দেন, আস্তে আস্তে বলি নাকি কন? আমার ভাইরা, গরুকে লুঙ্গি প্যান্ট পায়জামা যদি কেউ পরায়, তাহলে ইহা দেখবেন ভিন্ন ধরনের উল্টো মন মানসিকতার কাজ হবে। কথা কন। এই পৃথিবী বিশ্ববিখ্যাত যতগুলি দার্শনিক ছিলেন আছেন, তার মধ্যে একজন দার্শনিকের নাম আমি আপনি সবাই জানি। অনেক স্টুডেন্ট, স্কলার, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, আমার ভাইরা অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রফেসর, ডক্টর, মাস্টার, অনেকেই এই দার্শনিকের নাম জানে। ওনার নাম হলো জর্জ বার্নার্ড শ। বলেন কি না? আবার বলেন, জর্জ বার্নার্ড শ। উনি ধর্মের খ্রিস্টান। ওনার ধর্ম কোনটা? আবার বলেন, খ্রিস্টান। আমার বন্ধুগণ, খ্রিস্টান ধর্মের মানুষ থাকলে রাগ করবেন না, ধর্মের বিরুদ্ধে কথা বলতে আসি নাই। এখন তো আমার বাংলাদেশে এবং ভারতে বহু জায়গায় হিন্দুদের উপর, মুসলমানদের উপর অনেক হিন্দুরা লাল চোখ করে তাকায়, অপরাধ কোনো কিছু না পাইলে একটা অপরাধ দেয়, গরুর গোস্ত আমরা খাই। কথা কয় না? কিসের গোস্ত খাই? গরুর গোস্ত। ভারতেও কিন্তু হিন্দুদের উপর অত্যাচার হয় এই গরু জব করার অপরাধে। আচ্ছা, গরুর গোস্ত খাইলে অপরাধ, আর গরুর গোস্ত সাথে করে নিয়ে বেড়াইলে কোনো অপরাধ নাই। তাহলে দেখেন তো, একটু বুদ্ধি খাটায় জবাব দেন তো। হিন্দু বাবারা বা হিন্দু জাতিরা যখন ওনাদের দুর্গা দেবীদেরকে পূজা দেয়, বাজনা দেয় না বাজনা না দেয়?
ঢোল বাজায় না? তো ঢোলের দুই সাইডে যে চামড়া লাগায়, এটা কি কুত্তার চামড়া? হ্যাঁ, কথায় কবার চামড়া ভাই? কিসের চামড়া? হ্যাঁ, গরুর চামড়া না? জি। তারপরে অনেক হিন্দু দেওয়ানি আছে, ডাক্তারি করে, প্রফেসরগিরি করে, সরকারি বেসরকারি চাকরি করে। আমরা গরিব মানুষ যেমন জুতা পরি, ওনারাও জুতা পরে। পাও যে জুতাগুলো ব্যবহার করে, যে চামড়ার জুতা, এগুলা কি বিলের চামড়া? কিসের চামড়া? হ্যাঁ, টের পেয়ে ম্যাডাম কি বলতে চাই। এরপর দেখবেন আমরাও ওনারাও সবাই মিলজিল করে মোটামুটি আমরা চা খাই, খাই না? কেউ লাল চা খায়, কেউ দুধ চা খায়, কেউ চিনি দিয়ে খায়, কেউ চিনি ছাড়া খায়, খায় না? এই যে লাল চা আর দুধ চা, ইংরেজিতে এটাকে বলে টি। এই টিটা যে রঙিন হয়, খয়েরি রঙের হয়, ব্রাউন কালারের হয়, এটা কি ওই পাতার কারণে হয়? বোঝেন নাই মনে হয়? পাতার কারণে হয় না। জিজ্ঞেস করে দেখবেন আমার ভাইরা, পঞ্চগড় অথবা যে সমস্ত অঞ্চলে চা বাগান আছে, জিজ্ঞেস করে দেখবেন এই চা পাতাগুলোকে টিকসই রাখার জন্য এবং চা পাতার কালারটা যেন গাঢ় হয়, এজন্য গরুর রক্ত থেকে এক ধরনের কেমিক্যাল তৈরি করা হয়, ওটা ওই চা পাতার সাথে মিশি দেয়। তাহলে ও চা হিন্দুরা খায় না? টের পাইছেন? হ্যাঁ, মানে ওমার এই দেওয়ানিতে প্রমাণ হয় যে ওমরা উলঙ্গ থাকিবা চায়, কুত্তাক প্যান্ট পরাবে চায়। ধরে কথা নাম ঠিক কিনা? জি জি, না বাড়াই ওয়াজ যা করার করছে বাবা, একটা ধুড়ুম ধারাম তুল কালাম, মারাত্মক গলা। আল্লাহ গলাক বাসি থুক, থোক, এই যে থোক। আচ্ছা ঠিক আছে, চালাক আছে আমার বন্ধুগণ। তো খ্রিস্টান ধর্মের অনুসারী সেই দার্শনিকের নাম হলো জর্জ বার্নার্ড শ। বলেন, জর্জ বার্নার্ড শ। বিশ্ববিখ্যাত সাংবাদিকগণ ডাক দিয়ে স্যার, আপনি দর্শন অনুযায়ী বলেন তো পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মানুষ কারা, ভালো মানুষ কারা? শুনতেছেন কি আপনারা? দার্শনিক জবাবে বললেন, মুসলমান যারা। সুবহানাল্লাহ কর। এবার বললেন, স্যার এখন বলেন তো দেখি সবচেয়ে খারাপ মানুষ কারা? বললেন, মুসলমান যারা। সাংবাদিকরা কয়, স্যার এক মুখে দুই কথা, একটু আগে বললেন সবচেয়ে ভালো, এখন আবার বলতেছেন সবচেয়ে খারাপ মুসলমানরা। বুঝলাম না স্যার। দার্শনিক জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, আমার দর্শন অনুযায়ী, আমার থিসিস অনুযায়ী, গবেষণা অনুযায়ী আমার জানা মতে মুসলমানদের স্রষ্টা এবং দ্রষ্টা, মুসলমানদের চলার জন্য তাদের ধর্মীয় গুরুর উপরে মুসলমানদের আল্লাহ তার কুদরতি পার্লামেন্ট থেকে তাদের বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে একটা গাইড বুক, কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআন নাজিল করে দিছে। এই কোরআন সুন্নাহ মুসলমান যতদিন মানবে, যতদিন আঁকড়ায় ধরে থাকবে, এই কোরআনের উপর, কোরআন নিয়ে যতদিন আমল করবে, রাজনীতি করবে, অর্থনীতি মানবে, শিক্ষানীতি কায়েম করবে, পারিবারিক নীতি, সামাজিক নীতি, যত নীতিতে কোরআনের নীতি ঢুকাবে, ততদিন মুসলমান সবচাইতে ভালো থাকবে। সুবহানাল্লাহ। আর যেদিন মুসলমান কোরআন ছেড়ে দিবে, সেদিন থেকে পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ মুসলমানরাই হবে। কথা বলে। এই যে আমার যে মানে মাওলানা নুরুল্লাহ বাসির, নাকি নুরুল্লাহ আল বাসির, সে তো গজল গাইল না। এই গজলটা আমি গত 17 তারিখে শুনছিলাম, শুনি আর সহ্য করতে পারি নাই ভাই। সহ্য না করতে পারি বলবেন কি হুজুর ডাঙাইছেন নাকি? না ডাঙাই নাই। মানে আমি গাড়ি নিয়ে ঢুকতেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায়, আপনার জয়পুর ফাজিল মাদ্রাসা মাঠে আমার মাহফিল ছিল। তো আমি গাড়ি নিয়ে ঢুকতেছি, মানে এ যে গজলটা গাইলো, ওই যে এক পাশেতে জান্নাত আর এক পাশেতে
ভুলে গেছেন নাকি? তো ওই বক্তা রংপুরের খুব নামকরা বক্তা, খুব সুন্দর গলা, ওর গলা মাশাআল্লাহ ভালো, আর ভালো। যাই হোক, গজলটা মারল। তো ঢুকতে ঢুকতে একটা কলি শুনলাম, অনেক মনে মনে ভাবলাম, তাহা এত সুন্দর গলা যদি আমার থাকতো তাহলে মন খুলি গাইতাম, আর ওর এই কথার সাথে আমি আর কথা অ্যাড করতাম। ও কিন্তু গাইছে এক সাইডে জান্নাত হবে, আর এক সাইডে কথা বলতে হবে যে দাদা, এক সাইডে জান্নাত হবে আর এক সাইডে জাহান্নাম। দেখেন আমি আবার এইটারে মৈথুন মন্থন করে, এটা আমার নিজের চালান, কারো কাছ থেকে হাওলাত করি নে বাবা। কাগজ কলম নিয়ে আর একটু বসলাম, জানা বাংলাদেশে এটা আমার অন্যভাবে উপহার দিতে হবে। আমি আবার কথাগুলো রংপুরিয়া ভাষা নাগি দিলাম। বলবো কথা কয় না, বলবো আপনাদেরও কিন্তু বলতে হবে। তো মাফ করবেন, আমার গলা কিন্তু অত ভালো না, আপনাদেরও বলতে হবে। বলবো, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। কথা কয় না, খালি গান গাইলে হয় না। আমার টিচার যিনি ছিলেন কবি মতিউর রহমান মল্লিক স্যার রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানান। তিনি বলেছিলেন, বেটা গান গাবি, গজল গাবি, তবে ভাষার দিকে লক্ষ্য রাখবি, তালের দিকে লক্ষ্য রাখবি। সুরও যেন ঠিক থাকে, ভাষা যেন ঠিক থাকে, আর তালটা যেন ঠিক থাকে। কথা ঠিক আছে? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে না, এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না। আবার ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, একটু আওয়াজ বাড়বে কি বাড়বে না? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কায় কবার চায় না। যে বলবেন আমার করবেন, এই লোকটায় আড়িয়া গরু জায়গা পড়াবার চায়। জি জি, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে দিনের কাজে সময় পায় না, করে শুধু গুনার কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ার বার দেখান, নামাজ রোজা সাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। কথা বলে না কি ভাই? ঠিক আছে, গরিব মানুষ বাবা, কি আর করি। আমি ওই যে চিলাহাটিতে নাস্তা করছি সকালবেলা, হোটেল আলারা আমার কথা শুনিয়ে হাসতে হাসতে পড়ে। আমি করতেছি, বাবা তোমার এর থেকে শীত বিক্রি হয়, ঠান্ডা বিক্রি হয়, তা আমার 5 মণ লাগিলে হয়। দোকানদার কয়, হুজুর আপনার রসিকতা এখনো যায় নাই। তা আবার কর্মচারী কয়, এই জন্যই হুজুর সুস্থ আছে। দেখো মানুষ দিন গেলে বুড়া হয়, আর আমার হুজুর কোন খালি জোয়ানি হয়। ও কথা কয় না, ঠিক কিনা বলে? হাসি খুশি থাকবেন, সুস্থ রাখবে কে? দেখ একটু ধারণা দিলাম আর কি, গজল গাওয়ার মাকসাদ না। আমার বন্ধুগণ বাউল গান চালু রাখছে, আর এক শ্রেণীর বুদ্ধিজীবীরা অলরেডি দাঁড়ায় গেছে। আমার ভাইরা ওই যে আগে যারা ছিল না, ওদের কাপড়ের তলে, লুঙ্গির তলে আশ্রয় নিছে। মানে যখন যে ইস্যু হয়, ওই উশির ভিতর দিয়ে টুক করে মাথা বাইর করে। আমরাও বাহে প্রস্তুত আছি, বাহে যত কাল্লা বাইর করো কাম হবার নাম। তোমরা বাইর করিবেন কাল্লা, আর আমরা তোমার উড়ি দিব কইয়া বিসমিল্লাহ। কথা বলেন, আপনারা কথা বলেন, ঠিক না? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বাংলার জমিনে বাউলদের কোন ফাউল কর্মকাণ্ড চলবে না, চলতে দেওয়া হবে না, হবে না। আবার বেড়া থামেন, আবার ভাঙেন না, ফের মামলা দিবে। চলবে না, চলতে দেওয়া।
এ ভালো কথা, পরিষ্কার কথা, ঢাকা নাই কেন করবে? হ্যাঁ, কিসের দরকার আছে নিজের বাপের টাকা খায় মানুষের মারবে? কথা কয় না? হ্যাঁ, কাহ যদি মারিয়ে আক্রান্ত করে তাইলে আর সারিবার নন, এটার নাম ইসলাম। এটার নাম কি? কাহ যদি খামাখা মারিয়ে আক্রান্ত করে তাইলে আর ছাড়া যাবে না। ইসলামী আন্দোলনের কর্মীরা আগে আক্রমণ করে না, আক্রান্ত হওয়ার পরে এরপরে আক্রমণ করে যেন বিভ্রান্ত আর না বাড়ে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সহিহ উদ্দান করেন, ধরে কোন আমি যে কথাটা বুঝাইতে চাই, মানুষ আমরা সবাই মুসলমান, এখানে আমরা যারা আছি অধিকাংশ মুসলমান। আমাদের চলার পথের পাতে হলো কোরআন। বলেন কি ভাই? এই যে ছেলের মাথায় পাগড়ি দিল, আপনারা বলেন তো দেখি, এই কোরআন সম্মানিত না অসম্মানিত? এই কোরআনকে সম্মান করলে সম্মান বাড়ায় দিবে কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মন চেয়েছিল ভূমিকা অনেক লম্বা করে একটু সময় নিয়ে বাজান কথাগুলি বুঝায় দেব, কিন্তু না বাজান, সময়ের স্বল্পতার কারণে আমি ওদিকে ছোটাছুটি করলাম না। কেউ যদি চলে যায় আমার বন্ধুগণ চলে যেতে দিবেন, সামন পাশ দিয়ে আমার বন্ধুগণ কাউকে ঢুকতে দিয়া আলোচনা শোনার মন মানসিকতায় আঘাত আনবেন না। মনোযোগী হওয়া থেকে আমার বন্ধুগণ সফল হওয়া থেকে ব্যর্থ হবেন না। বাবাজি, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবীজি, আমি রব যে কোরআন আপনার উপর নাযিল করলাম, এই কোরআন খানা আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য, ওয়ালি কওমিকা আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি রব মহা সম্মানের বস্তু বানায় দিলাম। যখন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বাদান একটু এদিক সেদিক নজর দিবেন না। আল্লাহ কোন কোরআনকে আমার আপনার জন্য মহা সম্মানের বস্তু বানাইলেন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি এটা এমন একটা কোরআন, এই কোরআনের দিকে কোনো মানুষ যদি আগায় আসে, এই কোরআনের ফর্মালিটি কোনো মানুষ যদি তার জীবনের বাস্তবায়ন করতে যাইয়া কোয়ালিটি গ্রহণ করতে চায়, এই কোরআন কারীমটা হলো সম্পূর্ণ কোয়ালিটি সম্পন্ন কিতাব। বাবাজি, রব্বিকা বাজাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি এই কোরআন কারীমের দিকে কোনো মানুষ যদি আগায় আসে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের দুটো জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের জান্নাত থেকে ধন্য করে দেব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, কোন কোরআন কারীমকে আমার আল্লাহ রাব্বুল আমিন মহা সম্মানের বস্তু বানাইলেন, একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাইব। বাবাজি, আমি আপনি কাপড় পরেছি, এই কাপড় দামি অথবা কম দামি, কারো কাপড় দামি, কারো কাপড় কম দামি, কারো কাপড় বেশি দামি। এই কাপড় যদি গা থেকে খোলার পরে নির্ধারিত জায়গায় রাখার জন্য দেওয়া হয়, আর হাত থেকে যদি আমার বন্ধুগণ এই কাপড় পরে যায়, এই কাপড় কখনো জমিন থেকে তুলিয়া আমার ভাইরা চুমু খাবো না, বুকে লাগাবো না, আফসোস করবো না। কিন্তু বাজানো কোন মানুষ যদি ইমান
ন্যূনতম ঈমান অন্তরে নিয়ে কালেমা মুসলমান হইয়া মুসলমানের পরিচয় দিয়া কোরআন কারীমের সাথে কোন কাপড় যদি লাগানো থাকে ওই কাপড় আমার বন্ধুগণ কোরআন থেকে খুলিয়া ধুইতে যাইয়া নিতে যাইয়া যদি বাজান হাত থেকে পড়ে যায় দেখবেন মুসলমান ওই কাপড়ে সুমনা দিয়ে পড়ে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আরেকবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বাবাজি লম্বা করার কোনো সুযোগ নাই। ইদানিং 2-3 দিন যাবত একটা বয়ান আমি সব জায়গায় শোনাই। ও কলেজের যুবক বন্ধুরা, ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি গবেষণা করে দেখেছি, আমি চিন্তা ভাবনা করে দেখেছি, আমার এই ক্ষুদ্র জীবনের দীর্ঘদিনের আলোচনার অভিজ্ঞতার জীবন থেকে বাজারে বলছি, বাবাজি আমার সমাজে পুরুষ লোকের সামাজিক চারিত্রিক ধস নৈতিক অবক্ষয় নষ্ট হওয়ার পিছনে যতগুলি কারণ আছে এর মধ্যে 1 নম্বর কারণ হলো মাদক সেবন, 2 নম্বর কারণ হলো নারীদের বেপরদায় চলন ফিরন। কথা বলেন ঠিক না বেঠি? মাদকে সয়লাভ হয়ে গেছি, সমাজ অস্থির হয়ে গেছি। এই অস্থির সমাজকে স্থির বানাইতে গেলে বাজান কোরআন মানা লাগবে। এদিক সেদিক নজর দিবেন না। কোন কথার দ্বারা কার হেদায়েত হবে, কি আল্লাহ হবে, এটা আমার আল্লাহ ভালো জানেন। ভাইজান নিজের দলের বক্তা মনে করবেন না যে হুজুর বুঝি আমার দলের সাফাই গাওয়ার জন্য আসে। না না, কথা হবে কোরআন এবং হাদিসের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে। আগামীতে ভোটকে পাবে না পাবে, আমাদের মুসলমানের চিন্তা চেতনা হলো কোরআন সুন্নাহর পক্ষে থাকবে যারা, বাংলার দেশে সরকার গঠন করবে তারা। দেখেন তো কে কে জবান খুলে না বলে ঠিক কিনা? এবারে ভোট দেবো সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এবারে ভোট দেবো সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে আলো, আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে আর আধা ঘন্টা, কথা কয় না? বলবো থাকবেন তো নাকি আবার চলে দেবেন? আমার ভাইরা তা শুরু করে দেই নাকি কন? কোরআন সম্মানের কিতাব করছেন কে? জি জি। এই কোরআন মানার আগে ব্যক্তিটা ছিল জিরো, কিন্তু কোরআন মানার পরও হয়ে গেছে শুধু হিরো না, সুপার হিরো। বলেন কি হিরো? আবার কোন কি হিরো? সুপার হিরো। তার নাম হলো ওমর। কি না? ওমর। কথায় আছে ওমর যে রাস্তা দিয়ে যাইতো শয়তান পর্যন্ত ওই রাস্তায় কতদিন, আরে কথা কয় না রে ভাই, একটু কেউ আর বসিবে? আমি এটা ফির কেমন খালি দেখা যায়, পাইছেন না কেন? মনে হচ্ছে কোনো দয়াল বাবা আসি বসিবে। বুঝলেন বুঝলেন? আজান হইলে টেনশন করিবেন না, মাহফিলে পরিবেশটা নষ্ট করবেন না, ঠিক আছে? জি। হযরত ওমর শুধু হিরো নয়, কোরআনের বরকতে আল্লাহ তাকে কি বানিয়ে দিলেন? সুপার হিরো। আরেকটা নতুন কথা শোনেন, ওমরের নাম কোন মুসলমানের ছাওয়া, ছাওয়া বুঝেন তো? কোন মুসলমানের সন্তান যদি ওমরের নাম রাইতে শোয়ার সময় বুকত লেখি ঘুমায়, আইন মিম র, আইন মিম র, আইন মিম
আবার লেখা কি দিয়া, ওই কালি দিয়া না, মানে হাত দিয়ে আর কি, আঙ্গুল দিয়ে, আইন মিম রা। এটা যদি খালি একটা টান দেয় দিয়ে যদি সুতি পড়ে, তো ওই যুবক ওই যুবতী কোনো দিন স্বপ্নে আউল বাউল দেখিবে না। 2 নাম্বার, যে কাসুয়া ছেলেগুলি মেয়েগুলি চিল্লাচিল্লি করে ঘুমোর থেকে, মানে চিকরি ওঠে না, ওই বাচ্চার মাথা তো যদি খালি এরকম আঙ্গুল নিয়ে আইন মিম রা টান দেন, এটা আমার বানাত কথা না ভাই, তফসিরের কিতাব খুলে দেখবেন। মুফাসসিরে কেরামগণ বলেন, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, এরকম করে আইন মিম রা লিখে খালি দিবে, এটা ফু দিবে, বাচ্চাটা কান্দা বাদ দিয়া চুপ হয়ে যাবে। ওমরের নামের এত পাওয়া, সুবহানাল্লাহ কয়। ভাইরা আমার, বন্ধুগণ, সেই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপার হিরো বানিয়ে দিলেন। কোরআনুল কারীমের বরকতে বাজার লম্বা করব না, হযরত ওমর, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু জাহেল, আমার বন্ধুগণ একসাথে বসে আছে। বসে থাকা অবস্থায় আবু জাহেল আঙ্গুল উঁচু করে বলে দিল, এইভাবে চলতে দেওয়া যায় না, মুহাম্মদ আমাদের বাবার ধর্মের চুনকালি মারতেছে, এই মুহাম্মদের বডি থেকে কল্লাটা আলাদা করে ফেলতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম কবুল করেন নাই, তিনি দাঁড়িয়ে গেলেন। বাবা দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, ওগো ওমর ইবনুল হিশাম, লক্ষ্য করবেন ওমর কিন্তু 2 জন। ইসলামিক বিশ্বকোষ নামক কিতাব খুলে দেখবেন বাবা, ইসলামের ইতিহাসের মধ্যে গবেষকগণ লিখেছেন ওমর হলো মূলত 2 জন, একজন হলো ওমর ইবনুল হিশাম আর একজন হলো ওমর ইবনুল খাত্তাব। বাবাজি, খাত্তাবের বেটা ওমর দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, ওমর ইবনুল হিশাম, এর মক্কার কাফেরদের লিডার যদি মুহাম্মদের কল্লা আমি কাটতে পারি, তাইলে তুমি আমার কি উপহার দেবা? আবু জাহেল ডেকে ডেকে বলে দিল, আমি 100 লাখ উপহার দেব। হযরত ওমর খাত্তাবের বেটা দাঁড়িয়ে বলল, আবু মক্কার কাফেরদের লিডার, আমি ওমর খাত্তাবের বেটা ওমর রেডি আছি মুহাম্মদের কন্যা কেটে আনার জন্য। এইবার আবু জাহেল ডাক দিয়ে বলল, কয়দিন লাগবে? ওমর ডাক দিয়ে বলতেছেন, অরিজিনাল ওমর বলতেছেন, 3 দিন দিবা, 2 থেকে 3 দিন সময় দিবা, 2-3 দিনের মধ্যে আমি মুহাম্মদের কন্যা কেটে আনবো। আবু জাহেল খুশি, একজন আর একজনের গায়ে থাপড়া থাপড়ি করে, হাসতে হাসতে আমার বন্ধুগণ শীতল হয়ে পড়ে। ও বাবাজি, আল্লাহ ডাক দিয়ে কয়, আবু জাহেল এত খুশি হওয়ার দরকার নাই, যে ওমর আমার নবীরে মারতে যাবে, এই ওমর আবার তোমাকে মারার জন্য তরবারি ধার দিবে। সুবহানাল্লাহ। ওমর এই কথা বলে বাড়ি চলে গেছে। সময় নিছে কয়দিন? কথা কয় না, কয়দিন? বাড়ি চলে গেছে। বাড়ি যাইয়া বউরে ডাক দিয়ে কয়, বিবি তরবারি কয়টা আছে? লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। বলে তরবারি এই কয়টা আছে? বলে সবচাইতে বড় তরবারিটা নিয়ে আসো। বড় তরবারি আনা হলো। আমার ভাইরা তরবারি আনার পরে, এ বাবাজি, তরবারির এই পিঠে আর ওই পিঠে ওমর বললেন, বিবি বিষাক্ত বোতল নিয়ে আসো, যে বোতল ভরা বিষ আছে বিষ ভরা বোতল নিয়ে আসো। তরবারির এই পিঠে আর ওই পিঠে আমার বন্ধুগণ ওমর বিষ মাখায়। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী ওমর, এই তরবারিতে আপনি বিষ মাখাইতেছেন কেন? হযরত ওমর বলল, বিবি তুমি চুপ করে থাকো, আবু জাহেলের সাথে আমার চুক্তি হয়ে গেছে, মুহাম্মদের কন্যা কেটে আনতে পারলে 100 লাখ উপহার পাবো। আর আমি মুহাম্মদকে এমনি মারবো না, যেহেতু আমার বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারছে, আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে স্লোগান দেয়, এই জন্য তাকে আমি যন্ত্রণা দিয়ে মারবো। আমি তরবারিতে বিষ মাখাইতেছি, সারা রাত এই তরবারিতে বিষ যুক্ত হবে, সকালবেলা প্রকাশ্যে দিবালোকে আমি মুহাম্মদের কন্যা কেটে আনতে যাবে, বিষাক্ত তরবার নিয়ে দৌড়
দৌড়াইয়া, এ বাবাজি বিবি ডাইনে বামে তাকাইয়া স্বামী ওমরকে কিছু না বলিয়া শুধু এতটুকু বলল, আমার জানা মতে আব্দুল্লাহর বেটা তো কোনো খারাপ মানুষ না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলিয়া মুসলমান ভাইরা হযরত ওমর তরবারিতে বিষ মাখানোর পরে বিবিকে বলল, তুই চুপ কর, এত কথা বলিস কেন, নে তরবারি ধর, এই তরবারিটা আমার তাকের আমার মাথার কাছে রাখিয়া রংপুরি ভাষায় বলে বালিশের ধারত অথবা সীতানত, কি কয় সীতানত কয়, বলে নে ধর এই তরবারিটা আমার সীতানত থুইয়া। আমার বন্ধুগণ খুব খেয়াল করবেন, বিষাক্ত তরবারি যখন সীতানত থুইয়া দিল, ও বন্ধু হযরত ওমর বলে সারা রাত তরবারিতে এই বিষ মেখে দাও, সকালবেলা মুহাম্মাদের কন্যা কাটার জন্য যাও। এই চিন্তা চেতনা করে ওমর বালিশের মাথা রাখলো। আমার ভাইরা ওমরের বালিশ আবার কেমন বালিশ ছিল, কেউ কেউ বলেছেন হাতের বাহুকে ওমর বালিশ বানাইতেন, কেউ কেউ বলেছেন ইসলাম কবুল করার পরে হযরত ওমর আমার বন্ধুগণ বালির বিছানা বানাইছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা ইসলাম কবুলের আগের কথা বলছি, হযরত ওমর সারা রাত ঘুমানোর নিয়ত করে যখন তরবারিতে বিষ মাখায় বিছানায় শুইলেন, এদিক দিয়ে যে বিকেল বেলায় সূর্য ডোবার আগে তরবারিতে বিষ মাখাইয়া এবং আবু জাহেল সিদ্ধান্ত দিল জানাইয়া মুহাম্মদের কন্যাকে জানতে হবে, ওমরও স্বীকার করলো স্বীকৃতি দিয়া। বাবাজি ওই সন্ধ্যাবেলায় আমার আপনার নবী মুহাম্মদ দুই হাত উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ দুটি লোকের নাম তোমার দরবারে বলি, আল্লাহ এই দুইজনের যে কোনো একজনকে যদি তুমি ইসলামের জন্য কবুল করো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য দিন কায়েম করা সহজ হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ দুইজন ব্যক্তির মধ্যে এক নম্বর হলো আবু জাহেল ওমর ইবনে হিশাম, আর দ্বিতীয় নম্বর হলো খাত্তাবের বেটা ওমর। আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীকে আমার সালাম দিয়ে বলে দাও, আমি আবু জাহেলের পক্ষে দোয়া কবুল করলাম না, দোয়াখানা কবুল করেছি খাত্তাবের বেটা ওমরের জন্য। আরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মনোযোগ ঠিক আছে? আগাবো না পাছাবো? যুবক ভাইরা কি কো, আগাবো না পাছাবো? এইবার হযরত ওমরের ব্যাপারে দোয়া কবুল করলেন কে? অথচ ওমর বিষ মাখাইলো কোথায়? তরবারি রাখছে কোথায়? সিদারত। কথা কয় না, রাখছে কোথায়? সিদারত। আমার বন্ধুগণ শীতানত থুইয়া ঘুমাইতেছে, দোয়া কবুল হয়ে গেছে ইসলাম কবুলের পক্ষে। তো ওমরের আবার ছিল গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি কিতাবের মধ্যে লেখেন যে ওমরের ছিল আবার বাবরি চুল, মানে ওই যে বাউল মার্কা চুল, এদিকে লম্বা এদিকে খাটো, মানে নানান ধরনের চুল আর কি। তা আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল ওমরের জন্য যেহেতু আমি দোয়া কবুল করছি, তা আমার নবী পবিত্র নবী, ওমরকে আমি একটু পবিত্র বানায় আনবো, আর এই মাথার চুলটা আমি সুন্দর করে কেটে ছেটে দেব কুদরতি জিন দ্বারা। সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি জিনকে দায়িত্ব দিলেন, ওমর ঘুমাইতেছে, ওমর কালকে আসবে, কয়েকদিন পর নবীর দরবারে আসবে, ওমরের মাথার চুল কেটে দিয়ে আসো। আমার বন্ধুগণ কুদরতি জিন যাইয়া ওমরের মাথার চুল কাটছে, ওমর আর টের পায় না। সকালবেলা ঘুমের থেকে উঠিয়া, যাদের চুল বড় থাকে দেখবেন তাদের কিন্তু একটা ভাব থাকে আলাদা, ঘুমের থেকে উঠিয়ে অজগবি মশা কথা কয়, এই যে আস্তে আস্তে ওই দেখবেন ঘুমের থেকে উঠিয়া দেখবেন অজগবি এরকম একটা ফ্যাশন করে, মানে বড় চুল, একটা ঝাঁকড়া নাড়া দেয় না, তো হযরত ওমর এরকম নাড়া দিচ্ছে। তো হযরত ওমরের কাছেই শুয়ে আছে ওনার বউ, মাথার চুল যখন নাড়া দিছে, কাটা ছাটা চুল সব ওমরের কোলে পড়ছে।
আমি আপনাদের বিনয়ের সহিত বলেছিলাম আজান হলে ওঠাউঠি করবেন না, মাহফিলটার ক্ষতি করবেন না। হুজুর ভাইদের প্রতি অনুরোধ অনুরোধ, এক মাদ্রাসার মাহফিলে আসিয়া আপনি আর এক মাদ্রাসার হুজুর হইয়া ছাত্র হইয়া ক্ষতি করবেন না, এটা আপনার নৈতিক দায়িত্ব। আর নাসুলিন নাস, মানুষ মানুষের জন্য, কথা বলেন ঠিক কিনা? তো হযরত ওমর যখন মাথা নাড়া দিছে, চুল কোথায় পড়ছে? কলত। কোথায় পড়ছে? কলত। তরবারি রাখছিল কোথায়? সীতানত। কাটা ছাটা চুল কোথায় পড়ছে? কলত। এইবার হযরত ওমর কই, ব্যাপার কি? দরজার খিল লাগানো, তখন তার কাঠের দরজা ছিল না, দরজার এই পর্দা ছিল আর কি, পর্দার হুক লাগানো বা পর্দা বান্ধা। বউ আমার এখনো ঘুমের থেকে ওঠে নাই, আমার এই তরবারি এই চুল কাটলো কে? হ্যাঁ, ঘটনা কি এখন বলেন তো দেখি। ছাওয়া পাওয়া না থাকলে, চ্যাংড়া চিংড়ি না থাকলে, স্বামী দেওয়ানি হিসাবে কার উপরে জোর খাটায়? কথা কয় না। কার উপরে? বউর উপরে। হযরত ওমর এখন এই বউকে ধমক দিয়ে বলতেছে, মরার ঘুম ঘুমাইস, আমার চুল কাটলো কে? হযরত ওমর বউ একেবারে ঝাপটি উঠছে, উঠিয়ে কি হয়েছে, সিগারেট কেন? আমার চুল কাটলো কে? ওমরের বউ ডাক দিয়ে কয়, স্বামী, জীবন ভর আপনার আগে ঘুমের থেকে আমি উঠে বাড়ির আঙ্গিনা পরিষ্কার করি, কিন্তু আজ যে কিসের কারণে এত ঘুমাইলাম বুঝলাম না, আমি জাগনাই পাই না, চেতনই পাই না, আর আপনি উঠে গেছেন, আপনার চুল কে কাটলো? আমি বলবো কেমনে? হযরত ওমর মাথার চুল নাড়ে আর ডাক দিয়ে কয়, বিবি, এটা মনে হয় মুহাম্মদের আল্লাহর কাম। এবার বউ চান্স পেয়ে কয়, সুযোগ একটা পাইছি, হাত কোনা ধরিয়া, আমার ভাইরা হাত কোনা ধরিয়া বুকের সাথে লাগায় ডাক দিয়ে কয়, স্বামী, মুহাম্মদের আল্লাহ যদি এই কাম করতে পারে, তারপরে কি আপনি মুহাম্মদের কল্লা কাটতে যাবেন? আমাকে দাও। কল্লা কাটা এক জিনিস, আর মুহাম্মদের আল্লাহর কাম করা এক জিনিস। মজা লাগতেছে না? তবে শোন বিবি, আজকে আমার মোট চেঞ্জ হয়ে গেছে, আমি আজ যাব না, আগামীকালকে যাব। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কবেন না? নারায়ে তাকবীর। যেমন অনেক যুবক বক্তাটাকে একটু দেখে আসি, একটু বসি, পরে আবার চলে যায়, কিন্তু আটকা পড়ে গেছে, মানে মোট চেঞ্জ হয়ে গেছে, যে না গলা ভাঙ্গা হোক আর যাই হোক, হুজুর যতক্ষণ বলে আমরা আসি। কথা কয় না? কথা কয় না? তবে আশা করা যায় ঠকবেন না। এই হাতটা দিয়া বারবার আল্লাহ কাবা ধরা। আমার ভাইরা, প্রতি বছর গোটা রমজান মাস আল্লাহ সোনার মদিনা আমাকে রেখে দেয়। আমি আপনাদের জন্য দোয়া করব, ইনশাআল্লাহ। মুসাফির মানুষ আমার দিক তাকান, আগাই আর 2-4-5 মিনিট। আমার বন্ধুগণ, কেউ নড়াচড়া করবেন না। হযরত ওমর কি বললেন? কোন দিন যাবেন? পরের দিন। এবার পরের দিন বিকেল বেলা, রাত্রিবেলায় ওমর আবার বাবরি চুল নাড়া দিয়া ডাক দিয়ে কয়, এত সুন্দর চুল যে কাটি দিল কে? আচ্ছা যাই হোক বউ, শোন, বিছনা রেডি কর, আগামীকালকে যাব। কালকে আর মোহাম্মদকে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। বউ এবার বিছনা রেডি করে দিয়া, বউ আবার আলাদা খাজুর পাতার চাটাই নিয়ে আলাদা বিছনা করতেছে। তো ওমর রাত্রিবেলা ডাক দিয়ে কয়, কি বউ, তুমি আলাদা কেন? বউ ডাক দিয়ে কয়, স্বামী মাফ করবেন। ওমরের বউর কথা বলতেছি। ইসলাম, উমর যে ইসলাম কবুল করছে, যতগুলি তথ্য এর মধ্যে এটিও একটি। ডাক দিয়ে কয়, স্বামী মাফ করবেন, আমি আপনার সাথে আর এক বিছানায় ঘুমাবো না। বলে কেন? কয়, গত রাত্রে যে কোন জম আপনার চুল কাটি গেল, এই পর্যন্ত আপনি তা খুঁজি পান নাই। আজ যদি আবার আপনার সাথে এক বিছানা ছুটি, আজ যদি আবার রাইতো তোই জম আইসে, আর আসি যদি দেখে আপনার চুল খাটো, আমি মহিলা মানুষের চুল লম্বা, যদি ওই জম কাটিয়া পালায়, তাহলে আমি সমাজে নারী মানুষ, মহিলা মানুষ মুখ দেখাবো কেমনে? হযরত ওমর ডাক দিয়ে কয়, চুল কাটার ভয়ে ঘুমাবি না? যা, তোর বিছনা আলাদা কর, যা। তো শুনিস, মুহাম্মদের কল্লা আমি কাটবই, আল্লাহ কয় আমিও দেখবই। সুবহানাল্লাহ কর। আমার বন্ধুগণ, এবার দ্বিতীয় দিন
এবার বউকে কথা বলিয়া বউ ঘুমাইছে, বউ শুইছে, ওমরও শুইছে। হঠাৎ করে ভাইরা রাত্রি যখন গভীর হয়ে যায়, ওমরের বিবি ঘুম থেকে উঠে কবিতার ভাষায় বলে, ওমরের বউ কান্দে। বিশ্বা মানুষের কান্দার ঢং আলাদা না, এটা আগেরই কথা। ওমরের বউ তখন মাথায় হাত দিয়ে কয়, কি বা স্বপন দেখাইলা আমারে অবিধি রে, কি বা স্বপন। বুঝেন না? মহিলারা এইভাবে কাঁদে না, গীত গাওয়ার মতন এভাবে কয় না। তো হযরত ওমরের বউ এভাবে যখন গীত বলতেছে, ওমরের গেছে ঘুম ভাঙি। কেরে বউ আমার কাঁদে কে? ওমর কাছে দেখো, ও বউ তোমার কায় মারছে, কায় ধরছে, কি হয়েছে কও। ওমরের বউ কয়, আমার কিচ্ছু হয় নাই, আমি একটা আজীব স্বপ্ন দেখছি যার কারণে কাঁদতেছি। বলে কি স্বপ্ন? কয় স্বামী, আপনি যে মোহাম্মদ নবীর কল্লা কাটার জন্য তরবারিতে বিস্মা খাইছেন, ও স্বামী আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পাইলাম আপনি ওই মোহাম্মদ নবীর দরবারে যাইয়া আপনি খাত্তাবের বেটা ওমর হেলে দুলে কোরআন তেলাওয়াত করতেছে। কি বা স্বপন দেখাইলা আমারে ও বিধি রে। সুবহানাল্লাহ কবেন না? রাগ করতেছে। হযরত ওমর ডাক দিয়ে কয়, হাই তোকে বাজে স্বপ্ন কে দেখতে বলছে? আচ্ছা বলেন, মানুষ কি ইচ্ছা করি স্বপ্ন দেখে? ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখবেন। আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, আদম সন্তান যত স্বপ্ন দেখে, স্বপ্ন হলো তিন প্রকার: স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। সুবহানাল্লাহ কয়, এটা জোরে কয়। তো ওমর ডাক দিয়ে কয়, বিবি আইজো আমার মন নষ্ট। 3 দিনের কয়দিন গেল? জোরে কয় 2 দিন। বাকি আছে কয়দিন? 1 দিন। সুবহানাল্লাহ কবেন না? ওই যে পিছনে বাপ ভাইরা কি জাগনা আছে নাকি দিনের বেলাতেই সত্যি বসছেন? তো পিছন থেকে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাবারা চুপ থাকেন, সামনের বাইরে কোন তো আল্লাহু আকবার। যারা চলি যাবার ধরছে, যারা বলতেছে আয়দা সভা হবার না, ওদেরকে প্রমাণ করবেন চলছে চলবে। কথা বল ঠিক কিনা? লিল্লাহ তাকবীর। এবার তৃতীয় দিন, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ফজলের রাব্বি অনেকদিন পর দাওয়াত দিয়ে নিয়ে আসছে। মনটা চাইছিল অনেক ওয়াজ করি, কিন্তু সময়ের অভাবে হইল না ভাই। কিন্তু বাকি কথাটা আমি ফিনিশিং দিচ্ছি, কষ্ট হবে না তো? তৃতীয় দিন হযরত ওমর একেবারে সুন্দর করে, মনে করেন ওই আপনার দেশে রংপুরি ভাষাত মালকাসা মারছে। মালকাসা বোঝেন তো নাকি? মালকাসা বোঝান না, মানে আমার দেশত কাঁচা দিছে ভাই। যাই হোক, নেংটি বাজছে। তো হযরত ওমর এবার ওই মনে করেন যে গলাতে একটা কাপড় ছিল, এই কাপড় মাথাত বাঁধছে, বানিয়া বিষাক্ত তরবারি নিয়ে দিছে দৌড়। আজ মোহাম্মদের মারিন, কল্লা কারিন, 100 লাল উট নিম, এই কইয়া কইয়া দৌড় মারতেছে। তো বউ আবার চুপ করি গালো থাকতে বসে আছে। এই বাইর থেকে এখনো বাইর হয় নাই, বাড়ির এরিয়ার মধ্যে হতে হঠাৎ করে ওমরের কানে কান্নার আওয়াজ আসে। ডাক দিয়ে কয়, বউ আইজ আবার কায় কাঁদে, কাঁদে কায় রে? বউ ডাক দিয়ে কয়, আমিও না, আমার কোনো ছাওয়া পাওয়াও নাই, কাঁদতেছে উটের রাখাল। বলে উটের রাখাল কাঁদবে কেন? তুমি যে জিজ্ঞেস করো। ওমর যায় বলতেছে, কি হয়েছে, কাঁদো কেন? রাখাল ডাক দিয়ে কয়, ওমর তোমার বাবা বেঁচে থাকতে আমি তোমাদের বাড়িতে রাখালগিরি করি, কিন্তু কোনদিন তোমার বাড়ির কোনো উট এরকম তোমরা আমার সাথে খারাপ আচরণ করে নাই। আজকে 3 দিন যাবত তোমার বাড়ির উট আমার সাথে কেমন জানি খারাপ ব্যবহার করে। বলে কেমন খারাপ ব্যবহার? বলে উটকে আমি খাবার দিতে গেলে উঠে 3 দিন ধরে খায় না। ওমর বলে, বলো কি, দাও আমারে দাও, আমি দেই। এবার হযরত ওমর আমার বন্ধুগণ উটের সামনে খাবার ধরলো। হযরত ওমর যখন উটের সামনে খাবার ধরলো, খাবার ধরে ডাইনে, ওমর মুখটা ফিরে নেয় বামে, আবার ধরে বামে, উট আমার বন্ধুগণ মুখটা ফিরে নেয় ডাইনে। এক পর্যায়ে ওমর রাগ করে রংপুরি ভাষায় বলে, খাবারের সাথে উটের মাথা ঠাসি দিয়ে ধরলো। যখনই ঠাসি দিয়ে ধরলো, উট একটা
ঝাপকানি মারি আমার বন্ধুগণ মাথাটা সরাইয়া আসমানের দিকে মাথা উঁচু করে ওমর বলে, পৃথিবীর মানুষ ইসলাম কবুল করতে যাইয়া যে আমি কয়েকটা ঘটনার প্রত্যক্ষদর্শীরা সাক্ষী, এর মধ্যে এটাও এই উটের ঘটনাটাও আমার জন্য। বলে কেমন? ডাক দিয়ে বলে, এই উট আকাশের দিকে মাথা উঁচু করে চোখের পানি জন্নার মতন ছেড়ে ছেড়ে কান্দে, আর বোবা মানুষের মতন গুনগুনে কি জানি কয়। কিতাবে লিখে উট তখন আল্লাহকে বলতেছিল, মালিক ও আমার দয়ার আল্লাহ, যারে না বানাইলে আমাদের তুমি বানাইতা না, এই মানুষটারে মানুষে চিনল নাই নবে আল্লাহ গো, মানুষ হইয়া নবী চিনল না, উট হইয়া চিনি আল্লাহ, তুমি আমার জবান খুলে দাও আল্লাহ। আল্লাহ আমি ওমরকে বলে দেই, ওমর রে তুমি খুনি, আমি ওট মরে যাব, খুনির বাড়ির কোন খাবারে আর মুখ লাগাবো না। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। অগচিলা হাতির বাইরা, ডোবার থানার বাপ বাইরা, কারা গো নবীর আদর্শ মানতে চান না, কারা গো নবীজির সুন্নত উম্মত হতে চান না? আরে ভাইয়া, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, রব্বে কাবা কবুল করবেন, বাজান এদিক সেদিক নজর দিবেন না। এইবার ওমর ডাক দিয়ে বলে, পৃথিবীর মানব, আমি উটকে উটের উপর রাগ করলাম, উটের উপর মনক্ষুণ্ণ হইয়া উটকে আমি আঙ্গুল ইশারা করে ডেকে ডেকে বললাম, তুই না খাইলি না খাবার, আবু জাহেলের সাথে আমার চুক্তি হয়ে গেছে, তোর মতন 100 লাল উট উপর পাবো মোহাম্মদের কল্লা কাটতে পারলে। এই কথা বলে হযরত ওমর আমার বন্ধুগণ খোলা তরবারি নিয়ে, বিষাক্ত তরবারি নিয়ে যখন রওনা দিয়ে দিল, বাবাজি প্রতিমধ্যে বকরির সাথে আর একটা ঘটনা ঘটলো, আমি আপনাদেরকে বলবো, তবে 2 মিনিট আমি আপনাদের কাছে আর একটা কথা জানতে চাই। বলেন তো দেখি, কোরআন সম্মানের কিতাব করে দিয়েছেন কে? আবার বলেন কে? এই কোরআনকে সম্মান করলে আমার আপনার সম্মান বাড়ায় দিবে কে? আজ আমি ওয়াদা নিতে চাই, এই মুসাফিরের সাথে, পাগলের সাথে কোরআনের সম্মানার্থে মোনাজাত করে যাবেন বাবা। দিল বলে আজকের তো আল্লাহ ফিরে দিবে না, যে হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া মার নামে বাবার নামে দোয়া করে যাবেন। কারা কারা তৈয়ার আছেন? কোন বাপ ভাই একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান। আমি এখন আপনাদের কাছে 2 মিনিটের ছোট্ট একটা আবদার করবো বাবা, পারলে দিবেন, না পারলে না দিবেন। সোনার সান ভাইরা আমার, কলিজার টুকরা বাবারা আমার, বন্ধুগণ, এই মজলিসটা ইজ্জত নষ্ট করবেন না। শেষ ভালোটা সব ভালো তার, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। কোরআনকে সম্মান করিয়া কোরআনের পক্ষে যদি থাকেন তাহলে আপনার দাম যাবে বাড়িয়া। এখন বলেন তো দেখি, এই কোরআন কারীমের পারার সংখ্যা কত বাড়া? আবার বলেন কত বাড়া? এই কোরআন শরীফের পারার সংখ্যা 30 পারা। এই কোরআনকে যদি বাজানো 10 পারা 10 পারা 10 পারা করে ভাগ করেন, কয় ভাগ হবে? কথা কয় না? এই 3 ভাগের। এই যুবক, এটা তো খারাপ অভ্যাস। পয়সার ধান্দা করলে তোমরা চলে যাও কেন? ইসলাম কায়েম করতে অর্থও লাগবে, স্বার্থও লাগবে। কথা কয় না? কি বলেন? এখন যাই উঠিবে, মনে করবেন আড়িয়া গরু জাঙ্গা ভরা, নিজে ন্যাঙ্গর থাকিবা চায়, গরু বকরি জাঙ্গা ভরা বাসায়। উঠিবেন না, পারিবেন না, দিবেন না। না না আবার কথা বলেন না। এই সাংরা সোজা হোক। আমার বন্ধুগণ, কোরআন শরীফ 10 পারা 10 পারা ভাগ করলে কয় ভাগ হয়? ধরে কন। এর মধ্যে প্রথম ভাগ 10 পারা কোরআন শরীফকে মহব্বত করে এই ময়দানে, এই মসজিদের উন্নয়ন কল্পে আমার বন্ধুগণ, বেশি কিছু না, মাত্র 100 বস্তা সিমেন্ট। কয়শো বস্তা? কথা কয় না?
এমন কোন বন্ধু আছেন যে হুজুর আমি 5 বস্তা সিমেন্ট আমি দেব? এই মজলিসে আমি আসি হুজুর, আমি 5টা বস্তা সিমেন্ট আল্লাহর হস্তে আল্লাহর ঘরে উন্নয়ন কল্পে আমি দিয়ে দেব। আছেন কোন বন্ধু এখানে? কত হাজি, কত গাজী, কত ডাক্তার, কত মাস্টার, কত জমিদার, কত চাকরিজীবী। বাবাজি 100 বস্তা সিমেন্ট, 1 বস্তা করে সিমেন্ট দিল বাজার হয়ে যাবে। শতশত মানুষ এখানে আছেন। হ্যাঁ বাবাজি 50টা বন্ধু যদি 2 বস্তা করে সিমেন্ট দেন বাজার, তাইলে 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে। একটা 2 বস্তা সিমেন্টের মূল্য 1000 টাকা। আমার বন্ধুগণ কোন বাজার আছেন নাকি এখানে? হুজুর আমি 2 বস্তা সিমেন্ট দিয়ে দেব, আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান কোন ধরনের উঠাউঠি নেই, কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও বন্ধু, 25টা ভাই বাবার মধ্যে হতে 1 নাম্বার কোন ভাই আছে? নগদ বাবা কি হুজুর আমি 2 বস্তা সিমেন্ট আমি দিয়ে দেব, হুজুর আপনি আমার জন্য। কি নাম বাবা? বাবা এনামুল হক। করে এনামুল হক 5 বস্তা সিমেন্ট করে কোন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। বলেন আমি মাশাআল্লাহ। আলহাজ আলহাজ নুরুল আমিন মাস্টার 20 বস্তা সিমেন্ট ধরে কোন মারহাবা। তোমার একটি তো মাস্টার পাড়াও আছে, আবার নামাজি পাড়াও আছে। বাপরে বাপ, কথা হ্যাঁ, আবার সরকার পাড়াও আছে। এই কেউ উঠাউঠি করবেন না। আমাদের মাস্টার মহোদয় এই আলহাজ নুরুল আমিন মাস্টার 20 বস্তা, আর এনামুল হক কত? আল্লাহকে কত? কথা কয় না, বলছি না কাবা ধরা হাত দেখেন হয়ে যাবে। আর 75 আমিনার মেম্বার 2 বস্তা। আমিনা মেম্বার মহিলা না পুরুষ? আমিনার মেম্বার আমিনার মেম্বার কয় বস্তা? 2 বস্তা। রানিং মেম্বার? জি। তো রানিং মেম্বার 2 বস্তা কেমন করি হয়? আছে নাকি কোনঠে? আরে ভাই অন্তত 10টা বস্তা দাও, আস্তে আস্তে দিও বাবা, কারণ শরীয়তপুরি তো আর সব জায়গাতে আসিবে না। কথা কম ঠিক কিনা? আমিনার মেম্বার ভাইয়ের কাছে আমাদের আবদার, আর 8 বস্তা মিল করি 10 বস্তা ঘোষণা দেন। কি করেন আপনারা? কয় বস্তা? 10 বস্তা। নারায়ণ তাকবীর। 25 আর 10 কত হইল? আল্লাহকে কত? 65। এই 5 বস্তা সিমেন্ট দিবেন একটা ভাই। কি নাম বাজার? জনাব মোহাম্মদ ফারুক ভাই, প্রভাষক। মাশাআল্লাহ, শিক্ষিত গুণীধর মানুষ। তিনি দিবেন 5 বস্তা। জোরে কর মারহাবা। কত হইল? 40। লাগে আর কত? লাগে সিমেন্ট বস্তা 60। এই দান দ্বারা করিবে, এই দানকারীদের বংশের ময়মুরব্বীদের কবরে জ্বলি উঠিবে জান্নাতি লাইট। নাগিবে না কখনো কারো সাথে ফাইট। সিমেন্ট নাগে 60, কথাটা কিন্তু রাইট। কথা কয় না? আর 60 বস্তা সিমেন্ট। হ্যাঁ জাকির হোসেন কালীগঞ্জ কয় বস্তা? 5 বস্তা। না না, জাকির হোসেন কো ওনার সিহারা 5 বস্তা দেওয়ার লোক। কি করিবে সুবানি টাকাগুলা? হ্যাঁ কথা কয় না। 10 বস্তা দিতে পারে না জাকি বাবাজি? কথা কয় না। 5 বস্তা উনি ওনার পক্ষ থেকে দিল, আর 5 বস্তা আমি মদিনার পাগল চাইয়া নিলাম। নাকি কর বাবা? আলহামদুলিল্লাহ, নারায়ণ তাকবীর। তাহলে 40 আর 10 কত হইল? 50। আল্লাহকে কত? 50 বস্তা লাগে। এই যুবক, একটা ভাই নাই 2 বস্তা সিমেন্ট দিবা। কে 2 বস্তা? ফজল আব্বি বাচ্চাটাকে ওদিকে সরাই, এদিকে মনোযোগ দাও, সময় অভাব নষ্ট হয়ে যেতেছে। দোকানদার মিরাজ কয় বস্তা বাবা? 2 বস্তা। মানি নিলাম, আল্লাহ কবুল করুক। কিরে বাও, এ বাও তুই জুতা পড়িয়া চলি গেলু? বেলাল বাবাজি কত বস্তা? 2 বস্তা। তাহলে মিরাজ ভাই বেলাল ভাই কয় বস্তা এলো?
4 বস্তা। আর কয় বস্তা লাগে? 46 বস্তা। এই একটা লোক, ওই যে আমার এক বাবা, বাবা নাম কি? মোস্তাকিম বাবাজি নাকি হাজি সাহেব? কয় বস্তা? 2 বস্তা। যখন মারহাবা। আর কয় বস্তা লাগে? 44। এই ময়দানের এই যে একজন নাম কি? ওই স্বেচ্ছাসেবক নাই তোমার এলাকার? মাহফিল কি তোমরা 2 জন করো নাকি? হ্যাঁ, ওরা ওয়াজ ও ধান্দা মানে আউলি গেছে, কথা কয় না। আচ্ছা যাই হোক, চিল্লাচিল্লি করার দরকার নেই, থামেন। এই যে হিসাবটা উল্টি দিল। গোলাম রব্বানি ভাই 2 বস্তা। আল্লাহকে কত? হ্যাঁ, দিস না, খালি হিসাব থুস দিবার না, হিসাব থুইবে। হ্যাঁ, কেমন বাবা? কি বেকারি? সোনা বেকারি? বাপরে, ওখানে ওই 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 ওটা কি ওই সোনাও বিক্রি হয়? এই যে বাবাজি বলতে, তাই তো চিন্তা করতেছি। আর কয় বস্তা লাগে? হ্যাঁ, এই সেক্রেটারি বসাতো না, আবার ধরি আসছে, টোপলা ধরি আসছে তামাশা। আর কয় বস্তা লাগে? 40। এ প্রধান অতিথি কায় চলে গেছে? তোমরা কি দিছে? 50,000 টাকা দিয়েছে। ও মাশাআল্লাহ, উনি 100 বস্তা টাকা দিয়ে দিছে। মারহাবা খান, আল্লাহু আকবার, মারহাবা। ভাইজান কয় বস্তা হইছে এদিকে? 60 লাগে। আর কত? এই 40 বস্তা সিমেন্টের পক্ষে বাদান আল্লাহর হস্তে একটু বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। নবীর পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহ তোমার ঘরের পক্ষে আমাদের সাধ্য মতন আমরা দান করব ইনশাআল্লাহ। বলেন এই স্বেচ্ছাসেবক ভাইরা, ব্যাগ আছে নাকি রে ফজল রাব্বি? হ্যাঁ, ব্যাগ রুমাল নিয়ে একটু ভিতরে ঢুকায় দেন। ও বাবা, 100 টাকা, 200 টাকা, যত লোক এখানে আছেন একটা নিয়ত করে যে হুজুর আমি মসজিদ উন্নয়ন কল্পে এই টাকাটা আমি দিলাম, হুজুর আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহ বলে ব্যাগ নিয়ে ঢোকেন। আরে ভাই, এক পাশের থেকে ঢোকেন, মাঝখানে থেকে উঠলে হয়। কালেমা পড়েন লা ইলাহা। এই মহিলা প্যান্ডেল আছে নাকি? মা বোনদের প্যান্ডেল আছে? মা বোনদের প্যান্ডেলে কাজ যাবে বুঝলাম নাকি? হ্যাঁ, লোক আছে? হ্যাঁ, মা বোনদের প্যান্ডেল লোক পাঠাও। মা বোনরা মহব্বত করে দান করবেন। আলেম বাবারা, তলবে আলেম ভাইরা, ঘোরাঘুরি করি এই তো নষ্ট করিস না। আগামী প্রজন্মের ভালো সন্তান তোরা হয়ে যাবে। বড়দের মাহফিলে এসে দোয়াটা করে দাও ভাই, না পারলে না দে, কিন্তু মাহফিলে বিশৃঙ্খলা করার দরকার নেই। কথা কোন ঠিক কিনা? কার দোয়া কখন কবুল হবে? তালা মেকার অসুস্থ, আর গোলাপের জন্য 1 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো। মাইকের মাহাজন, হারে মাইকের মাহাজন আল্লাহ তুমি কবুল করে নাও। দানের খবর মদিনে পৌঁছে দাও, বলেন আমিন। কালেমা পড়েন লা ইলাহা। মা বোনদের কাছে পাঠাইছি, মা বোনরা আপনারা মুক্ত হস্তে দান করবেন। কি বা সফল দেখাইলেন আমারে ওবিদিরে, কি বা সফল দেখাইলেন আমারে ওবিদিরে। লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা যাই দেন কম দেন বেশি দেন নিয়ত করে দেন, এই পাগলের কথা দান করলে ঠকবেন না। আগামী 2026 সালের ফেব্রুয়ারি 21 তারিখে আল্লাহ যদি বাঁচায় রাখে আবার সোনার মদিনায় চলে যাবো বাবা। গোটা রমজান থাকবো ইনশাআল্লাহ। কথা দিচ্ছি আপনাদের পক্ষ থেকে নবীজির রওজা পাকে সালাম পৌঁছায় দেব। আবার যখন মক্কায় এসে তওয়াফ করব, কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব। বাবাজি এই পাগলকে রেখে যাবেন না, দোয়া করে যাবেন। কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানেন। কালেমা পড়া লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আমার বন্ধুগণ যেই বয়ানগুলি শুনলেন, এরকম আজিব আজিব তথ্য ভিত্তিক আমি একখান কিতাব লিখেছি। মৃত মানুষ কেমন করে কথা বলে, যেই মায়েরা পর্দা করে না, যেই মায়েরা স্বামীর খেদমত করতে চায় না, ওই মায়েরা কিভাবে চলাফেরা করলে আমার বন্ধুগণ জান্নাতি নারী হবে। এজন্য মায়েদের জন্য একখান কিতাব লিখেছি, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। তৃতীয় নম্বর, নারী পুরুষ আমার বন্ধুগণ কোন আমল করলে, কোন সুন্নত মেনে নিলে বাদান জীবনে তাকে মরণ ব্যাধি জটিল কঠিন মহামারী রোগ ধরবে না, ক্যান্সার হবে না, অভাব থাকবে না, মরণের সময় কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারবে। এই সুন্নত রাসূল নামক কিতাবটা আমি লিখেছি। ও বাবাজি, প্রত্যেকটা কিতাবের মধ্যে আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ভাই গো, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। অনেক দিন সিলাটে আসা হয় না, আর আসতে পারবো কিনা জানিও নেই, বছর আর সময়ও নাই। আবার বেঁচে থাকলে দেখা হবে আগামী বছর। আমার ভাইরা বাবা হয়ে মেয়ের জন্য, বেটা হয়ে মায়ের জন্য, ভাই হয়ে বোনের জন্য, বন্ধু হয়ে বন্ধুর জন্য একটা কিতাব নিয়ে যাবে। 3 রকমের কিতাব আছে। একটি কিতাবের মূল্য হাদিয়া মাত্র 100 টাকা। আমার বন্ধুগণ, এই 100 টাকা আমার পক্ষ থেকে যত জনকল্যাণমুখী কাজ হয়, এই কাজের সাথে আপনারা সদকায়ে জারিয়া সওয়াব পাবেন। বাবাজি, 100 টাকা খরচ করে একটা কিতাব আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। চমকপ্রদ তত্ত্বভিত্তিক আলোচনা দেওয়া আছে। 3 রকমের কিতাব আমার কাছে আছে বন্ধু। কোরআন হাদিসের দিকে ফিরে আসবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কার লেখার দ্বারা, কার পড়ার দ্বারা, কার বয়ান করার দ্বারা কি কখন হেদায়েত পাবে এটা জানি একমাত্র আল্লাহ। এবার মনে থাকলে আবার বলেন, কোরআন সম্মানের কিতাব বানাইছেন কে? বাবা ব্যাগগুলো সব আসছে, আসে নাই? ও ব্যাগগুলোরা কুটি গেল। মাশাআল্লাহ, রবিউল ভাই 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি দানকে কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। বাবাজি, তো বাবাজি দিবে না? লাগে কত আর 100 বস্তা পুরো হইতে? কথা কয় না? না না, কিসের 40? 39? না না না, 38। এই 38 বস্তা থেকে বাবাজি কতটুক দিবার পারে একটু দেখি নাকি? কন কথা কয় না? এই বসে বসে দাও, বসো বসো। আমার ভাইরা, বাবাজি দেখি একটু বলুক, ওনার দিল থেকে বলুক। মাশাআল্লাহ, আমার বাবাজি বলছে 10 বস্তা দিয়ে দেবো। মারহাবা, আর মারহাবা। আর কয় বস্তা লাগে? 28। মা বোন বাপ ভাই যারা আছেন, আল্লাহর রাস্তে 1 বস্তা সিমেন্ট হলো নাম লেখায় দিয়া যাবেন। আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। যারা বইগুলো নিতেছেন গুরুত্ব সহকারে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে তালিম করবেন। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, কোনো আচরণে। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি আবার আগামীতে আসি। এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আমার ভাইরা, দোয়া না করে কেউ যাবেন না। কথাটা আমি ফিনিশিং দিতে পারলাম না। নামাজের ওক্তর দিকে লক্ষ্য রেখে বেঁচে থাকলে আবার কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক্ষুনি দোয়া হবে। দোয়ার পরে এখানে মৌখিক আজান হবে অথবা মাইকে আজান হবে, এবং যাদের ওযু আছে তাদেরকে নিয়ে আমরা এখানে জামাতে নামাজ আদায় করব ইনশাআল্লাহ।
আল্লাহ, যাদের ওযু নাই ওযু সেরে পাশে মসজিদ আছে, আপনারা মসজিদে আলাদা জামাত করে নেবেন, মসজিদের মূল জায়গা থেকে বারান্দায়। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। ভাই বাবা আমার ফারুক ভাইও আলোচনায় মানে মুগ্ধ হয়ে গেছে। আলহাজ জমিয়ার রহমান, মশিয়ার রহমান অসুস্থ, দোয়া চাইছে, আল্লাহ তাআলা কবুল করেন। ধরে কোন আমি আর কি লিখছিস বোঝা জানে কিছু না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুস্থ আছে মসজিদের সদস্যবৃন্দ অনেকেই, তার মধ্যে আলহাজ মশিয়ার রহমান সাহেব, জসিয়ার রহমান অসুস্থ। আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ আপনি ডাক্তারের ডাক্তার, আপনি সুস্থ করে দেন। বলেন আমিন, আবার বলেন আমিন। ভাই দোয়া হচ্ছে, ভাই সবাই দোয়ায় শরীক হবেন, মোনাজাতের শরীক হবেন। আরে ভাই তুমি হাতে কয়েকটা নাও না, তুমি বারবার ব্যাগের দিকে আসো মিয়া। 3 রকমের কয়েকটা হাতে নাও, তুমি যাদের লাগবে ওখান থেকে দিয়ে দিবা। জি, ব্যাগগুলা কায় কোদি নিয়ে গেল? ব্যাগত নাম্বার দিস নাই? নাম্বার আছে না? নাম্বারও নাই? এত সরল হইলে হয়? এ ব্যাগওয়ালারা, মুই কিন্তু ডাকতে দেখতে সিলাহারি বন্ধু দাম রে, ধরিয়া আল্লাহ হেফাজত করুন, করে করো আমিন। জি বাবা দোয়া করে দে বাবা, বাবা আচ্ছা এদের জন্য দোয়া। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين কাবাদর আহার। এই দিনের বেলায় দোয়া কবুলের সময় সূর্য ডোবার আগে আসর নামাজের পরে, মাগরিবের নামাজের পূর্বে তোমার দরবারে আলেম ওলামাদেরকে নিয়ে, এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে, ছোট ছোট কলিজার টুকরা সোনার মানিকদের নিয়ে, আমার হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুদের নিয়ে, গো আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে, খেটে খাওয়া দিন মজুর শ্রমিক বাপ ভাইদেরকে নিয়ে, আল্লাহ এই সময় কাজের সময় এলাকার জন্য এই কাজ ফেলে তুইয়া তোমার কোরআনের পাগল হইয়া পঙ্গপালের মতন মৌমাছির ন্যায় মধু আহরণের ন্যায়, আল্লাহ গো আমি অদবের নাম শুনে নারী পুরুষ চলে আসলো। আল্লাহ আল্লাহ মাহফিল শুনল, তৃপ্তি মিটে নাই। আমি যদি একটা নাম আসর নামাজের পরে আবারও করি, আবারও থাকবে। আল্লাহ এনাদের আমি কি দিয়ে বিদায় দেব? আল্লাহ আল্লাহ জীবনে কত মাহফিলে কত মোনাজাত করলাম, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই। আল্লাহ আজকের মাহফিলের মোনাজাত তুমি ফিরাইয়া দিও না। আল্লাহ এই ডোমা থানার অন্তর্গত চিলাহাটি মাবুদগো ভোগডাবুর ইউনিয়ন এর অন্তর্গত এই সরকার পাড়া এলাকার 22তম মাহফিলের মোনাজাত তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যত পাড়া আছে, নামাজি পাড়া, মাস্টার পাড়া, আল্লাহ সরকার পাড়া, আরো কত এলাকা আছে গো আল্লাহ, সমস্ত এলাকা আরো দূরে সদূরে কাছে কিনারে, আল্লাহ কার কবর কোথায় আছে জানা নাই, সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দেন। আল্লাহ খাস করে এই মাদ্রাসাকে কবুল করিয়ে নেন, এই মসজিদকে কবুল করিয়ে নেন। আল্লাহ আল্লাহ এই মসজিদ মাদ্রাসার পক্ষে, মাহফিলের পক্ষে যারা কম বেশ দান করলো, সবার দানকে কবুল করিয়ে নেন। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ জানি না কার মনে কি চায়,
কার জানি বাবা সে মা নাই, কার জানি মা সে বাবা নাই। ও আল্লাহ, আল্লাহ এরা উত্তরবঙ্গের মানুষ, একেবারে খোলা দিনের মানুষ। ও আল্লাহ, এরা আমি মালেম রে পাইয়া ওরা সাতুল আম্বিয়া রে পেয়ে এত খুশি, এরা যদি আমার এতিম নবীরে পাইতো না জানি কি করতো। গো আল্লাহ, আল্লাহ এদের সম্পদ নাই, মন আছে। আল্লাহ এদের শিক্ষা নাই, কলিজা আছে। আল্লাহ এই উত্তরাঞ্চলের মানুষ খুব সরল দিনের মানুষ। আল্লাহ, আল্লাহ যাদের বাপ মা বাঁচি নাই, আল্লাহ তাদের বাবা আমার কবর জান্নাত বানায় দেয়। আল্লাহ যাদের বাপ মা বেঁচে আছে হায়াত বানায় দেয়, যাদের বাবা মা অসুস্থ তাদেরকে সুস্থ করিয়ে দেয়। আল্লাহ খাস করে আমার ফজলে রাব্বির বাবা অসুস্থ, আল্লাহ গো বাপজানকে সুস্থ করিয়ে দেন। আল্লাহ, আল্লাহ তার আত্মীয় স্বজন বংশের ময় মুরব্বী যারা কবরবাসী, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দেয়। আল্লাহ মৃত ব্যক্তিদের জন্য তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ আল্লাহ তাদের এই কবরটাও জান্নাত বানিয়ে দেয়। আল্লাহ যারা বেঁচে আছে অসুস্থ সুস্থ করে দেন। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ সম্মানিত অতিথি, আল্লাহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, বক্তা শ্রোতা, নারী পুরুষ, ধনী গরিব সবার জন্য দোয়া করলাম, কবুল করিয়ে নেন। সারা বিশ্বের মাজলুম মুসলমানদের হেফাজত ফরমা, জালিমদের হেদায়েত দান করেন। আল্লাহ আমার বাংলাদেশের সরকার প্রশাসন জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দেন। আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন। জীবনে একবার হইলো স্বপ্নের মাধ্যমে নবীর দিদার দিয়ে দেন। ইয়া আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসাদের ব্যবসা বরকত দিয়ে দেন, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দেন, যারা বিদেশে আছে প্রবাস জীবন উন্নত করিয়া দেন। ইয়া আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ অত্র অঞ্চলের ঘরে ঘরে রহমত বরকত নাযিল করিয়া দেন। আল্লাহ হায় আল্লাহ যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই সুখ দিয়ে দেন। আল্লাহ যেই ঘরে সন্তানাদি হয় না নেককার সন্তানাদি দিয়ে দেন। আল্লাহ গো অত্র এলাকার মা বোনদেরকে পর্দা নিশি বানিয়ে দেন। কলিজার টুকরা যুবক ভাই বাবারা বন্ধুরা যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দিন, হোন্ডা মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করে, সব ধরনের রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখেন। আল্লাহ আল্লাহ আমার এই যুবক কলিজার টুকরা বাপ ভাইদেরকে সকল প্রকার নেশার জগৎ থেকে ফিরে দিয়ে আল্লাহ যে ছেলে পাকে নিল তাকে আপনি কবুল করে নেন। আল্লাহ গো আজকের নগদ বাকি যে যেমনি দান করলো সবার দান কবুল করো। আল্লাহ 100 টাকার মায়া ত্যাগ করে যারা আমার কিতাবখানা নিচ্ছে নিবে, এই কিতাব যেই ঘরে ঢুকবে ঘরটাকে রহমতের কুটির বানায় দিয়ে আল্লাহ 100 টাকার বরকত কোটি কোটি গুণে মিলিয়ে দিয়ে আল্লাহ মাহফিল শেষে যেখানে যাবে যাবো সই সালামতে পৌঁছায় দিয়ে এই মাদ্রাসা মসজিদ এই এলাকা তোমার কাছে দিয়ে গেলাম দেখা রাখো। আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে মনে নেই তাও দিয়ে দিও। যা বলতে পারলাম কবুল করে নাও, যা বলতে মনে নাই ভুলে গেছি তাও কবুল করে নিও। আল্লাহ যারা দোয়া চাইছে দোয়ার আসার আগে দোয়ার হকদার সবার জন্য দোয়া করতেছি, নবীর উসিলায় দোয়াগুলি কবুল করে নাও। وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.